হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি আজ সকাল সকাল চলে এসেছি জন্মাষ্টমী পুজোর ভিডিও নিয়ে। তো এই যে জন্মাষ্টমী তিথিতে আমি কিভাবে পুজোটা করছি, তো সেটাই আপনাদের সামনে আমি দেখাবো। তো আমি সকাল সকাল 12টা, মানে সকাল বলবো না, ঠিক ওই বেলা 12:30 একটা নাগাদ আমি চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি বন্ধুরা, আমার খুব শরীরটা ভালো না, তো আমি বাপের বাড়িতেই ছিলাম। তো শ্বশুরমশাই শাশুড়ি মা বাবুকে আর আমাকে আনতে গিয়েছিল। তো আমি বলেছিলাম যে আমি একটু পুজোর মানে ঠাকুরের পুজো করতে চাই বা পুজো জোগাড় করতে চাই। তো শাশুড়ি মা বললো যেহেতু তোমার শরীর ভালো না, তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই গেছিলো বাবুকে আনার জন্য। তো আমার মাও তার সাথে সাথে এসেছিল আমাদের শ্বশুরবাড়িতে। তো আমি একটা নাগাদ আমার শ্বশুরবাড়িতে এসে এই যে দেখছেন গোপু সোনাকে পিতাম্বরী দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর সাথে সাথে দেখছেন এই যে সিংহাসনটা রয়েছে, ওটাও আমি পরে পরিষ্কার করে নেব। আর এই যে দেখছেন এক জল চৌকির মধ্যে একটা কাগজ পেতে গোপুর সব অর্নামেন্টস খুলে রেখেছিলাম। এই যে গোপুর সোনার চেন, রূপোর বাঁশি, তারপরে ইমিটেশনের এই যে মুকুট আর এই যে হারটা, তো এইগুলো আমি খুলে রেখেছিলাম। আর এই যে নতুন একটা দেখছেন আসন নিয়ে এসেছে শাশুড়ি মা। আর গোপু সোনাকে মোটামুটি ভালো করে পিতাম্বরী দিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছি, তুলো দিয়ে আর পিতাম্বরী দিয়ে। তুলো দিয়ে আর পিতাম্বরী দিয়ে পরিষ্কার করলে কী হয় বলুন তো, তুলোর যে মানে যে কষ হচ্ছে, সেই কষগুলো সব তুলোর মধ্যে লেগে যায়। তো এই যে দেখছেন বন্ধুরা, আজ যেহেতু সোমবার, শাশুড়ি মা প্রত্যেক সোমবারের মতোই এই সোমবারও ভালো করে শিব ঠাকুরের পুজোটা আগেই করে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছেন। আর এই যে দেখছেন সিংহাসনের যে ফাঁকা অংশটা, এখানে আমার গোপু সোনা বসে। তো আজকে যেহেতু গোপু সোনার একটা জন্মদিন, মানে একটা জন্মতিথি, ভালো উৎসব, তো সেই জন্য গোপু সোনাকে একটু স্পেশাল করে সিংহাসনে মানে জলচৌকির মধ্যে বসিয়ে ভালো করে একটু পুজো করা হচ্ছে। দেখুন, বার্থডেটা তো সবারই স্পেশাল হয়, তেমনই গোপু সোনারও বার্থডেটা খুবই স্পেশাল আজকে একটা দিন। তো যার জন্য এই যে দেখছেন একটা জলচৌকির মধ্যে কাগজ বিছিয়ে নিয়েছি, আর দু সাইডে দেখছেন বাহারি গাছ। তো প্রথম বছর থেকে আমি যখন থেকে পুজো করি তখন থেকে এই বাহারি গাছগুলোকে আমি মানে প্রত্যেক বছর একটু ডালগুলো ভেঙে ভেঙে আমি ডেকোরেশন করি। আর এইটা আমার ননদ, ছোটো ননদ এনে দিয়েছিল এই গাছটা। তো দেখছেন গোপু সোনাকে ফার্স্টে আমি কি করেছি, স্নান টান করে নতুন বস্ত্র পরিয়ে সোনার চেন, রূপোর বাঁশিটা পরিষ্কার করে গোপুর হাতে দিয়েছি। আর মা এনেছিল একটা মানে নতুন আসন, তো সেই আসনের মধ্যে বসিয়েছি। আর গোপু সোনার জন্য এনেছি একটা ফুলের সুন্দর মুকুট আর বেলফুলের মালা, তো সেগুলোও আমি পরিয়ে দিয়েছি গোপু সোনাকে। আর দেখছেন নতুন একদম বস্ত্র পরে মানে গোপু সোনাকে খুব সুন্দর এবং ফুটফুটে লাগছে, মানে এত মিষ্টি লাগছে। এবার তারপরে আমি কি করেছিলাম, একটা সামনে আলপনা করে নিয়েছিলাম। আলপনাটা আপনাদের দেখতে পাবেন না, কেন এই প্রসাদেই ঢাকা পড়ে গেছে। আর মা কি করেছে, বাজার থেকে গোপালের জন্য তিলের নাড়ু, তারপরে মালপোয়া, তালের নাড়ু, মুড়ির মোয়া মানে মুড়ির নাড়ু, চিড়ে মুরগি, বাতাসা, লকুনদানা, 5 রকমের ফল, আর আপনার মাখন, সন্দেশ, লাড্ডু, আর ড্রাই ফ্রুট মানে হচ্ছে আপনার কাজু কিশমিশ, সন্দেশ, মিষ্টি, এগুলো মা নিয়ে এসেছিলো, মানে শাশুড়ি মা। আর 5 রকমের ফলও আয়োজন করেছিল। আর যেমন ধূপ মোমবাতি ঘরে ঘরেই আমরা পুজোটা এবছরে সেরে নিয়েছি। প্রথমেই বলেছি বন্ধুরা, আমার শরীরটা সেরম ভালো না। তো এই যে দেখছেন মা সমস্ত কিছু প্রায় হাতে হাতে জোগাড় করে দিয়েছিল, ধুনোচিটাও রেডি করে দিয়েছিল। তো আমি ধুনোচিটা একটুখানি হাওয়া করে নিলাম, মানে যাতে ধোঁয়াটা ভালো হয়। তো এই যে ধুনোচি জ্বেলেছি ডান সাইডে, এবং একটা বড় মোমবাতি জ্বালিয়েছি, আর একটু গিলা ধূপ মানে যেটা একটু সেন্ট ধূপ হয়, তো সেই ধূপটা আমি জ্বালিয়েছি। আর এই যে দেখছেন বাঁ সাইডে আমি নিয়ে নিয়েছি প্রদীপ আর একটা ধূপের স্ট্যান্ড, মানে ধূপ নিয়ে নিয়েছি। আর মা কর্পূরদানিটা সাজিয়ে রেখে দিয়েছে, পঞ্চপ্রদীপটাও সাজিয়ে সামনেই আমার রেখে দিয়েছিল। তো আমি যেহেতু এবছরে মানে ঘরে মানে সেরকমভাবে মানে ভোগ নিবেদন করতে পারিনি, আমি বাড়িতে নিজের হাতে কিছু ভোগ রান্না করতে পারিনি। মানে ভোগটা শাশুড়ি মাই করে, যেহেতু আমার গুরুমন্ত্র নেই, তো মাই করে দেয়। আমি যেহেতু ভোগটা নিবেদন করি, মানে একটু হাতে হাতে করে দিই। তো এবছরে আমার যেহেতু শরীর ভালো না, তো সেরমভাবে কিছুই করা হয়নি, সমস্ত কিছু বাইরে থেকেই কিনে আনা হয়েছিল, এনে গোপুর পুজো মানে করা হয়েছে। তো এই যে দেখছেন মানে গোপুকে আমি পুজো মানে ফুল নিবেদন করলাম। আমি যেহেতু সেরকম মন্ত্র জানি না, তো এসব সচন্দন বিল্লপত্র শ্রী গোপালায় নমো, গোপুদেবায় নমো, এরকম বলেই আমি পুষ্পাঞ্জলি দিয়েছি। আর শাশুড়ি মাকেও বললাম আপনিও একটু ফুল দিয়ে দিন। কেন বলুন তো বন্ধুরা,
একটু ফুল দিলে কি হলো বলুন তো বন্ধুরা, মানে খুবই মানে মন থেকেও একটা শান্তি পেলাম যেন। তো আমি যেহেতু এবছরে মানে খেয়েই পুজোটা দিয়েছি, আমি একটু ছাতু খেয়েছিলাম, একটু দুধ খেয়েছিলাম, কেন আমার শরীরটা সেরকম ভালো না এবং অনেক কটা ওষুধ খেতে হচ্ছে 6-7টা, তো তার জন্য আমি একটু খেয়েই পুজো করছি। তো আমার মনটা এবছরে সেরকম ভালো না, মানে আমি প্রত্যেক বছর মানে খুব সন্ধ্যের পরেই পুজোটা করি, কিন্তু এবছরে আমাকে 3টের সময় করেই পুজোটা দিয়ে দিতে হচ্ছে। আর দেখছেন মা ভিডিওটা করছে, মা যেহেতু অত ভালো ভিডিও করতে পারে না, এই যে আমার মুখটাও আমি একটু দেখিয়ে দিলাম, আমার শরীরটা সেরম ভালো না। তো এই যে দেখছেন পুজো পাঠ মোটামুটি মানে স্টার্টিং করে দিয়েছিলাম। আর কি করেছি, একটুখানি মানে প্রদীপ নিয়ে আমি একটু ঠাকুরকে আরতিই করে নেবো। মাও পুষ্পাঞ্জলি দিয়ে দিল, আমিও দিয়ে দিলাম। তো এই যে দেখছেন বন্ধুরা আমি কি করছি, প্রদীপ নিয়ে আরতি করে নিচ্ছি, আর মা একটু শাঁখ বাজিয়ে দিচ্ছে, আর বাবাকে বলেছে একটু কাঁসর মানে ঘন্টাটা বাজিয়ে দিতে। তো এই যে দেখছেন আমি কি করছি, পুজো করছি, আর বাবু যেহেতু ঘুমাচ্ছে তো প্রথমে কাঁসরটা বাজাচ্ছিল না, তো বাবু উঠে গিয়েছিল, সেই জন্য আরও কাঁসর ঘন্টাটা বাবার হাতে দিয়েছিল মা, তো বলেছিল একটু ঘন্টাটা বাজাতে, আর মা একটু শাঁখ বাজাচ্ছিল। আমি সেইভাবে এবারে পুজোর সেইভাবে জোগাড় করতে পারিনি, কেন প্রথম থেকেই আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমার শরীরটা একদমই ভালো না বন্ধুরা। তো আমি যেভাবে ঘরে পুজোটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কে মানে গপুকে মানে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসেন, মানে ছেলের মতোই ভালোবাসেন। আমি তো আমার মানে ছেলের থেকেও বেশি মানে গপুকে আমি ভালোবাসি, মানে গপুকে মানে আমি নিজের ছেলের মতোই ভাবি। তো মানে আমি মানে কি বলবো, এই জন্মদিনে মানে আমি থাকবো না বা আমি পুজোটা করতে পারবো না, সেটা আমার জন্য খুবই কষ্টের। তো সেই জন্য আমি যতটাই কষ্ট হোক না কেন আমি এই দিনে আমার মানে সন্তানের কাছে আমি আসার চেষ্টা করেছি। তো আমি গোপালের কাছে এটাই আমি প্রার্থনা করি, যেন আমার পরিবারকে গোপাল রক্ষা করে, আমার সন্তানের মঙ্গল করে, আমার সংসারের মঙ্গল করে। তো সেই জন্যই আমার এই প্রার্থনা গোপালের কাছে। তো এই যে দেখছেন আমি কর্পূর দিয়ে আরতি করে নিলাম, আর পঞ্চপ্রদীপ জ্বালিয়েও আমি আরতি করেছি। পুরো তো ভিডিওটা দেখানো সম্ভব হয় না। তো এই যে বন্ধুরা আমি অল্প অল্প করে কেটে কেটেই ভিডিওটা করেছি। তো বন্ধুরা কে আপনারা গোপাল সেবা করতে ভালোবাসেন, আর কে গোপালকে এইভাবে সাজান, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি কোনো পুজো মারফত আমার ভুলও হয়ে থাকে, তো বা যদি আমি কিছু ভুল বলেও থাকি, তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর এই যে বন্ধুরা দেখছেন আমি প্রথমে আমি আরতির তাপটা আমি গোপালকেই দিয়েছি, তারপরে আমি পুরো সংসারের সকলকে এবং আমি আমার নিজের সন্তানকে দিয়েছি। তো এই যে দেখছেন বন্ধুরা তাপটা আমি সবার মধ্যে শেয়ার করে দিলাম। এই যে বাবু উঠে গিয়েছিল, বাবুকে একটু খাইয়ে দাইয়ে, আর ওকে একটা গোপালের ড্রেস যেহেতু ছিল ওর, তো ওকে কিছু অর্নামেন্টস আর গোপালের ড্রেসটা পরিয়ে দিয়েছে। আর এই যে দেখছেন হামা দিয়ে ও যাচ্ছে গোপাল দাদার কাছে। এই যে ও যাচ্ছে গোপাল দাদার কাছে, এই যে গোপাল দাদাকেও দাদাই বলে। যদি বলি বাবু বলো তো গোপাল দাদা, তো ও বলে দাদা দাদা, মানে দাদাকে এতটাই ভালোবাসে যে কি বলবো, মানে নিজের থেকেও বেশি মনে হয় ভালোবাসে দাদাকে। আর এই যে দেখছেন ওর ঠাম্মি আর দিদানের সাথে আমি ভালো করে 2-3টে সেলফি তুলে নিচ্ছি। এগুলোই তো ছোটোবেলার স্মৃতি, এগুলোই তো সারা জীবন থেকে যাবে বন্ধুরা। তো এই যে দেখছেন দাদুর সাথেও তুলে নিয়েছে ফটো, আমার সাথেও একটা ফটো তুলে নিয়েছে। তো আমার বাবুকে কীরকম লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই বলবেন হরে কৃষ্ণা। প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর এইভাবেই ভালোবাসবেন। টাটা।